হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাচ্চাদের জন্য কিভাবে টিফিন বানাতে হয় খুব কম সময়। তো আমি দুরকম পুর দিয়ে একইভাবে বানাবো, কিভাবে বানাই দেখুন। প্রথমে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটুখানি সাদা তেল দেব, 2 চামচ মতো সাদা তেল দিয়েছি আমি এখানে। এবার 1 চামচ মতো চিনি দেব, একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো। এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা আমি মেখে এটা ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা মতো। এটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে লুচির আকারে বেলে নেব। এরকম করবো বলে এগুলোকে বেলে নিয়েছি ছোটো ছোটো আকারে। এবার আমার যে পুরটা লাগবে সেটার জন্য লাগবে নারকেল কোড়া। আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি। কিছুটা নারকেল কোড়া, এটা হলো বাদাম, কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা একটু ক্র্যাশ করে নিয়েছি। এটা অল্প পরিমাণে লাগবে। চিনি আন্দাজ মতো দেবেন। আর একটা এলাচ গুঁড়ো, একটা ছোটো এলাচ আমি সেটা দিয়ে দেবো। এটা হাতে ফাটিয়ে এমনি ক্র্যাশ করে দিলেও হবে। আমি একটা ছোটো এলাচকে ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি বাচ্চারা যেহেতু বাটার পছন্দ করে, আমি একটু বাটার এখানে ইউজ করব। বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে দিলাম। এবার এতে একটু স্বাদের জন্য আমি দেব আমুল দুধ। তো গুঁড়ো আমুল দুধ আমি এতে মিশিয়ে দেবো। যেটা একটা বাইন্ডিংয়েও সাহায্য করবে। ব্যাটারটা আমি এখানে পুরোপুরি মেখে নিয়েছি। এবার এটা আমি আস্তে আস্তে এটার মধ্যে পুর করে নেব। আমি এবার আস্তে আস্তে এটার মধ্যে একটু একটু করে 1 চামচ করে পুর করে দেবো। দিয়ে এইভাবে আমি প্রত্যেকটাতে পুরগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এটা ব্রেড দিয়েও বানাতে পারেন, সেটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে এটা এভাবে প্রত্যেকটা করে নেব। বেলে নিচ্ছি বন্ধুরা, আমি এইভাবে বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল গরম প্রায় হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হলে তখনই এই লুচিগুলো ভাজবেন। এভাবে আমি একটা একটা করে ভেজে নেব। আপনারাও বানিয়ে নেবেন, বাচ্চাদের খুব খেতে ভালো লাগবে। এটা একদম রেডি। গরম গরম লুচির সাথে পায়েস আর মিষ্টি এভাবে বানিয়ে সকাল সকাল খুব ভালোই লাগে খেতে। টক দই, এতে আমি কিছু জিনিস দেবো, সেটা হচ্ছে ক্যাপসিকাম আর বিভিন্ন ধরনের ক্যাপসিকাম, লাল হলুদ হয়, আপনাদের কাছে থাকলে ইউজ করতে পারেন, বাচ্চারা মজা পাবে এতে। তো এতে আমি কিছু ক্যাপসিকাম 1 চামচ মতো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, এটা আছে পেঁয়াজ। আর এখানে আমি কিছু কারি পাতা কুচি কুচি করে রেখেছি, আপনারা চাইলে ধনে পাতা ইউজ করতে পারেন, আমার কাছে নেই তো আমি দিতে পারলাম না। এইটা আমি দেব। আর আছে গোলমরিচ গুঁড়ো। তো এইটা আমি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আমি 1/2 চামচ মতো নুন, আন্দাজ মতো 1/2 চামচ নুন, আন্দাজ মতো নুন আপনিও দেবেন।
এবার এটাকে আমি ব্যালেন্স করার জন্য আর একটুখানি টাইট করার জন্য আমি এতে হালকা মিষ্টিও হবে, তো এখানে আপনি চিনি ইউজ করবেন না, এখানে আমুল দুধ গুঁড়ো আমি দিয়ে দেবো। এটা বাইন্ডিং হতেও ভালো হবে। আন্দাজ মতো ধনেপাতা থাকলে খুব ভালো হয়, ধনেপাতা আর গোলমরিচের কম্বিনেশন খুব ভালো হয়। আমি এবার পুরগুলোকে ঠিক লিচির মধ্যে একই আকারে দিয়ে বেলে নেব। বন্ধুরা, এখানে একটাই চেঞ্জ আছে, সেটা হচ্ছে এখানে আগের থেকে পুরিগুলোকে আমি দিয়ে এর ভিতরে পুরটা দিয়ে বেলতে পারবো না, তো আগের থেকে আমি এটা বেলে নেব। এটা হাত দিয়েও করা যায়, মোটামুটি বেলে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। তো দেখুন এটা আমার হয়ে গেছে, আমি এইভাবে 3-4টে বেলে নেব। দেখুন আমি এর পুরিটা বানিয়ে নিয়েছি, এটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ফোল্ড করে নেব। হালকা হাত দিয়ে এগুলো ধারগুলো মুড়ে দেবেন। এখন আমার দুটো বানানো হয়ে গেছে, 3টেকে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে ভেজে নেব। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে গার্নিশিংয়ের জন্য। এবার আমি পরিবেশন করব। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি আর কতটা ভিতরটা জুসি একটা জিনিস হয়েছে। তো এটা খেতে খুব সুন্দর হয়, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার এটা রেডি হয়ে গেছে একদম সার্ভ করার জন্য। থ্যাংক ইউ, টাটা। দই দিয়ে আর বানিয়ে ফেলুন মুচমুচে এরকম একটা লুচির পকোড়া।